আজকের খাবারটা শীতের জন্য নয়, এটা ঠিক, কিন্তু গ্রীষ্মের জন্য এই খাবারটা সত্যি বলতে গেলে কি কোনো তুলনা হয় না। কিছুদিন আগেই আমরা গেছিলাম একটা দুর্গাপুজোর মণ্ডপে, বলতে পারো ওটা ছিল 1 জানুয়ারিতে। সেখানেই খেয়েছিলাম দই বেগুন। তো ওই দই বেগুনটা বলতে গেলে মুখে লেগেই ছিল, তাই ভাবলাম কেন না আজকে দই বেগুন বানানো যাক। আর যেই বানালাম তেমনি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। খুব মিনিমাম তেল দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। বুঝতেই পারছো বেগুন ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। আর বলতে গেলে এই রেসিপিটা তৈরিও হয়ে যাবে উইদিন 15 মিনিটস। যদি ধরে রাখো খুবই গরম লাগছে, এসে রান্না করতে ইচ্ছে করছে না, তখন চটজলদি এই রেসিপিটা করতেই পারো। ফ্যাটানো দইয়ের সাথে নিয়ে নিয়েছিলাম জিরে গুঁড়ো, চাট মশলা, একটু লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো, এবং নুন, সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এই দইটা করার সময় দইয়ের মধ্যে জল না থাকলে এই যে ঘনত্বটা মেনটেন হবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর গরম গরম এই রকম বেগুন ভাজতে আমাদের প্রায় সময় লাগে 10 থেকে 12 মিনিটের মতো। এইবারে আলাদা করে একটু বাটিতে সর্ষের তেল নিয়েছি, তা অ্যাড করেছি কিছুটা পরিমাণে হিং। এই হিংটা বেশ গন্ধটা ভালো, তাই এটাই আমরা ইউজ করি। এর সাথে নিয়ে কারি পাতা, গোটা জিরে এবং কালো সর্ষে, এই 3টে একসাথে ফোড়ন দিয়ে দিয়েছি। এর ফলে গন্ধটা যেন খুব দারুণ হয়। এই পুরো গন্ধটা যখন ভালোভাবে ফুটে যায় বা ছকে যায়, তারপরে এটা গরম অবস্থাতে দিয়ে দেব আমি দইয়ের ওপরে। ভালো করে এবারে দইটাকে ফেটিয়ে দেব, যাতে এই তেলটা এবং বাকি যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে তাতে দইয়ের মধ্যে ভালো করে মিশে যায়। এরপর একটা বাটি বা যে কোনো ধরনের প্লেটে আগে দইয়ের লেয়ার দিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে সাজিয়ে ভালো করে দিয়ে দেবেও, যার ফলে এটা বেশ অ্যাবজর্ব করতে পারে বেগুনগুলো। এরপরে ওপর থেকে আরও একটা দইয়ের লেয়ার দিলাম জাস্ট সৌন্দর্যায়নের জন্য। এই পুরো মিশ্রণটা জাস্ট ফ্রিজে রাখবো কিছুক্ষণ, যাতে ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগে। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।